সালাম আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের কথা দিয়েছিলাম কি সিকিউর উপর একটা ক্লাস নিব, 3 পয়েন্ট তৃতীয় অধ্যায় সিকিউর উপর একটা ক্লাস নিব। এই ক্লাসে আমি চেষ্টা করবো একদম সিকিউ গুলা সাজিয়ে তোমাদের কিভাবে করতে হয় এবং আমি তোমাদেরকে 3.1, 3.1, 3.2, 3.3, 3.4 এগুলো শেষ করছি। 3.5 থেকে কোনো এমসিকিউ বা কোনো সিকিউ আসে না, তাই এটা করালাম না। এগুলো করেছি, অর্থাৎ এগুলা এই অধ্যায়গুলো নিয়ে কম্বাইন করে যে প্রশ্ন আসে, আমি তোমাদেরকে এখন বুঝাবো এটা। তো দেখো, আমি একটা এখন যদি একটা সিকিউর কথা বলি, আমি চাচ্ছি বোর্ডে সিকিউ না লেখার জন্য। আমি তোমাদেরকে কোন বোর্ডে কোনটা আসছে বলে দিব, তারপরে তোমরা এটা দেখবা। তো আমি এখানে অঙ্ক দেখাচ্ছি। দেখো, আমি যদি একটা সিকিউ পিক করি, এই সিকিউটা যশোর বোর্ড 2024 আসছে, জ্যাবি, অর্থাৎ যশোর বোর্ড 2024 সালে সিকিউটা দেখো। 2024 সালে সিকিউটা দেখো, এখানে কি আসছে, দেখো। 2024 সালে ক নাম্বারটা আসছে কি, উৎপাদক বিশ্লেষণ। উৎপাদক বিশ্লেষণটা যদি আমি তোমাদের করাই দিই, এটা তোমাদের করাইছিলাম। দেখো, আমি তোমাদের কি বলছিলাম, এখানে উৎপাদক বিশ্লেষণে এখানে কি আছে, 16 16 a স্কোয়ার প্লাস 1/16 মাইনাস 2 প্লাস 6a প্লাস 16a মাইনাস 1/a। এটা কি দেওয়া আছে, এটা উৎপাদক বিশ্লেষণ দেওয়া আছে। দেখি, আমি তোমাদের অঙ্কটা করাবো না, তোমাদেরকে দেখাবো এগুলা কোথায় ছিল। দেখো, তোমার মনে করে দেখতে পারো নাকি, আমি উৎপাদক বিশ্লেষণ যখন পড়াইছিলাম, অর্থাৎ আমার আগের লেকচার, অর্থাৎ 3.3 এবং 3.4 যেখানে এক্সারসাইজ করছিলাম, সেখানে একটা অঙ্ক করেছিলাম, 4a স্কোয়ার প্লাস এরকম, এগুলো 16 এর জায়গায় শুধু 4 ছিল, এটা ম্যাথ করেছিলাম না। এভাবে এই ম্যাথটা করবা। দেখো, আমি তোমাকে যদি অর্ধেক করে দিই, দেখো, 4 কে যদি স্কোয়ার করো, তাহলে এটা আসলে প্লাস 1/4 মাইনাস 2। আমি কি এখন যা লিখতেছি, তোমাদেরকে আবার এক্সট্রা করে বুঝে দেওয়ার দরকার আছে, কারণ কারণ কি, তোমরা কি এগুলা তোমরা কি এগুলা কি এগুলো তোমরা পড়ছো না, তোমরা বুঝছো না এগুলা কিভাবে করা করছি। তো এখন এটা কি করছে, একটা সূত্র বানাইছি। সূত্র বানানোর পরে এখন কি এসে কি সূত্র হয়েছে, এ প্লাস প্লাস না এ মাইনাস বি এর সূত্র হয়েছে, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র হয়েছে। তো এখান থেকে কি করবো আমি, তারপরে কি করবো, ওয়ান বাই, এখান থেকে কি করবো, 4a কমন নিব। 4a কমন নিলে কি থাকবে, 4a কমন নিলে কি থাকবে, 4a, এটাকে 4a দিয়ে ভাগ করো, তাহলে কি থাকবে, 1/4a। 1/4a, দেখো তুমি এটাকে ভাগ করে দেখো, ভাগ করে দেখো, ভাগ করে দেখো তুমি, 1/4a আসবে। বুঝছো? বুঝছো তোমরা? তো এখান থেকে তুমি একটা কমন নাও, 4a - 1/4a কমন নাও। কমন নেওয়ার পর এখানে থাকবে 4a - 1/4a থাকবে। 4a - 1/4a থাকবে, এবং কি থাকবে, প্লাস 4a। বুঝছো? তুমি বুঝছো? এটা কমন নেওয়ার পর এটা থাকবে, সুতরাং এটাই আনসার। বুঝছো? এটাই আনসার। তো এখন তোমাদেরকে আমি এখন যদি খ নাম্বারটা করাই, দেখো, খ নাম্বারটা যদি করাই, যশোর বোর্ড 24, এটা কি আমি পারার মধ্যে, যশোর বোর্ড 24 সালে এটা আসছে। বুঝছো? খ নাম্বারটা কি, খ নাম্বারটা কি একটু করাইতে হবে। দেখো, খ নাম্বারটা কি দেওয়া আছে, তোমাকে কি কি প্রমাণ করতে বলছে। দেখো, এখানে কি কি প্রমাণ করতে বলছে, উদ্দীপকে দেওয়া আছে কি, এক সমান কি দেওয়া আছে, উদ্দীপকে দেওয়া আছে x² সমান 5 5 প্লাস 2√6। বুঝছো? তো আমি তোমাদেরকে শিখাইছিলাম না কিভাবে x এর মান বের করতে হয়? শিখাইছিলাম। হ্যাঁ। তো এখন প্রশ্নে কি দেওয়া আছে, প্রশ্নে কি করতে বলছে, প্রশ্ন বলছে কি, x⁻6 মাইনাস 1 x³ মাইনাস √2 x⁻4 প্লাস 1 4 প্লাস 1 x², এটা সমান 12√2 সমান করতে বলছে। তো আমি তোমাদেরকে প্রসেস বলে দিব, তারপর তোমরা করবা। প্রসেস বলে দিব, তারপর তোমরা করবা। তো আমি তো প্রসেস কি বলতেছি, দেখো, প্রথমে এটা প্রথমে এটা থেকে এটা থেকে x এর মান বের করবা, তারপরে 1/x এর মান বের করবা। বুঝছো? তারপরে x মাইনাস 1/x এর মান বের করবা। বুঝছো? বের করবা, কি কি মান বের করতে হবে তা বলতেছি আমি তোমাদেরকে, কারণ আমি করা দিচ্ছি না, কারণ আমি এগুলো করা দিচ্ছি তোমাদেরকে। এগুলা আমি তোমাদেরকে একদম পই করে বলেছি কিভাবে এগুলো করতে হয়। বুঝছো? এগুলা এগুলো তুমি ঘন সম্পর্কিত, অর্থাৎ লেকচার 2 তে 3.2 যখন শেষ করেছিলাম তখন বলছিলাম।
দেখো এখানে এটা মানে কি, এটা মানে কি, এটা মানে কি, এক্স সিক্স মাইনাস ওয়ান বাই এক্স সিক্স, এক্স টু দ্য বাই সিক্স। অর্থাৎ আমার কি করতে হবে, এক্স মাইনাস এটার মান বের করতে হবে, এটার মান বের এটা এটা যখন বের করবা, এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান যখন বের করবা, তখন এটার মান বের করতে পারবা। তারপরে এটা এখানে কি বলছে, এক্স বাই ফোর প্লাস ওয়ান, এক্স বাই ফোর প্লাস ওয়ান ভাগ করার পরে কি আসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার। তো এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান বের করবা, তারপরে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান বের করবা, বের করার পর এখানে বসাবে, এখানে বসাবো, বসানোর পরে এই টুয়েলভ রুট টু এটা চলে আসবে। বুঝছো? তোমরা এটা আমি করা দিচ্ছি না, তোমাদেরকে আগে বলছি আমি যখন এমসিকিউ ক্লাস নিব তখন করাই দিব না, আমি তোমাকে বুঝাই দিব কিভাবে করতে হবে। যদি তুমি এই ক্লাসটা যদি দেখো, বলবে যে পরীক্ষার আগের দিন তো সিকিউ ক্লাস একটা করে দিলে হয়। আমার এই সিকিউ ক্লাসটা করতে হবে কিভাবে, তোমার থেকে প্রথমে তিনটা লেকচার এগুলো দেখে আসতে হবে, তারপরে তুমি এই লেকচারটা করতে পারবে, বুঝছো? তারপরে এখন দেখো গ নাম্বারে কি ছিল, গ নাম্বার তো আরো সহজ, গ নাম্বার তো আরো সহজ। এখানে দেওয়া আছে পি সমান রুট ফাইভ মাইনাস রুট থ্রি। কারণ এখন তো এখানে এক্সট্রা করে পি এর মান বের করার জন্য কোনো ঝামেলা নাই। তারপরে দেখো পি কিউব মাইনাস এইট পি কিউব, এটা বের করতে বলছে। এটা সমান এটা সমান কি বের করতে বলছে, তো তোমাকে থেকে কি করতে হবে, এটাকে দেখো, এটাকে খেয়াল করো, পি কিউব মাইনাস টু পি হোল কিউব, এটা বের করতে পারছো না, বের করতে পারছো? এখানে দেখো তুমি পি এর মান বসাই দিবা, পি এর মান বসাই দিলে আনসারটা চলে আসবে, বুঝছো? পি এর মান বসাই দিলে আনসারটা চলে আসবে। তো এখন আমি যদি তোমাকে আরেকটা বোর্ডের প্রশ্ন দেখাই, আরেকটা বোর্ডের প্রশ্ন হচ্ছে, তুমি খুলো, আরেকটা বোর্ডের প্রশ্ন হচ্ছে, তুমি খুলো, দেখো, এই আচ্ছা দাঁড়াও আমি তোমাদেরকে এটা করাই দিই, চিন্তা করতেছি এটা করাই দিই, দেখো, এটা যদি করাই দিই, এই তুমি বাইর করে কি শিখছো, ওয়ান বাই পি এর মান বের করে শিখছো না? তুমি প্রথমে দেখো পি এর মান তো দেওয়া আছে, ওয়ান বাই পি এর মান বের করা শিখছো না তুমি, ওয়ান বাই পি এর মান বের করা শিখছো না? বুঝছো? ওয়ান বাই পি এর মান বের করা শিখছো। তো তোমাকে কি করতে হবে, ওয়ান বাই পি এর মান বের করো, ওয়ান বাই পি এর মান আমি সরাসরি লিখে দিচ্ছি, কি সরাসরি কি দেখো, আমি কিছু বোঝাচ্ছি না এখানে, কি কেন লিখছি ওগুলো বোঝার জন্য তোমাকে লেকচার, আমার আগের লেকচার করে দেখতে হবে। মাইনাস রুট ফাইভ প্লাস, এখানে থাকবে কি, রুট ফাইভ প্লাস রুট থ্রি, রুট থ্রি এবং রুট ফাইভ হোল স্কোয়ার মাইনাস রুট থ্রি হোল স্কোয়ার। আমি শুধু এতটুকুই করা দিব। দেখো এখানে কি, রুট ফাইভ প্লাস রুট থ্রি, এখানে কি আসতেছে, ফাইভ মাইনাস এটা প্লাস হোল স্কোয়ার সূত্র না, ফাইভ মাইনাস থ্রি ইকুয়াল টু কি, টু। তো ওয়ান বাই পি এর ওয়ান পাইছি এটা, তো এখন টু, সুতরাং সুতরাং কি, টু বাই পি এর মান হবে কি, রুট ফাইভ প্লাস রুট থ্রি। এখন কি করবা তোমরা, পি মাইনাস পি প্লাস, আমাদের প্লাস চাইছিল না, প্লাসের মান চাইছিল না, হ্যাঁ মাইনাসের মান চাইছিল, তাই আমার থেকে এখন পি মাইনাস টু বাই পি এটা বের করতে হবে, বের করবা, বের করার পর কি করবা, পি পি কি বলছিল, প্রশ্নটা কি ছিল, পি মাইনাস এইট বাই পি, পি মাইনাস থ্রি, পি মাইনাস থ্রি ছিল। তো এখন কি করবা, তুমি পি কিউব মাইনাস টু পি এ কিউব এটা দিবা, বুঝছো? এই মাথাটা কি ঝামেলা করতেছে, দেখো, এই পি কিউব এটা দিবা, বুঝছো? এটা করার পর তুমি একটা সূত্র করলে, এটার মান বসাই দিবা, এটার মান এটা আসবে, এটা বসাই দিবা, বসানোর পর আনসারটা হয়ে যাবে, বুঝছো তোমরা? আমার এক্সট্রা করে করে করার কোনো দরকার আছে? যদি তোমরা আমার আগের লেকচার গুলো করে থাকো তাহলে বুঝতে পারবে। তো দেখো এখন যদি আমি আরেকটা বোর্ডে ম্যাথ করাই, আর আমি চেষ্টা করছি এটা করাইছি, কারণ দেখো এখানে টু আর পি এর একটা সম্পর্ক আছে। তুমি কিন্তু যেটা আগে করছিলাম সেটা করো, এখানে বলছি আমি ওয়ান বাই পি এর মান, এখন তুমি বলতে পারো ভাই আমি টু বাই পি এর মান করে পাবো, বলে ভাবো যখন যেহেতু এই প্রশ্নটা করছে, এটা প্রশ্ন এমন ভাবে সাজাইছি না যে টু বাই পি এর মান আসবেই, টু বাই পি এর মান আসবেই। তো এরকম টাইপের আরেকটা ম্যাথ দেখো, রাজশাহী বোর্ড 22 সাল আসছে, রাজশাহী বোর্ড 22 সালে কি আসছে, দেখো, রাজশাহী বোর্ড আরবি, 22, রাজশাহী বোর্ড 22 সাল আসছে, বুঝছো? তো এখানে কি আসছে, এই উৎপাদক বিশ্লেষণ এটা আসছে, এটা আমি তোমাদের করে দিব না,
আমি তোমার দেখাচ্ছি শুধু। 1/9x² -2 + 9c -1/6। বুঝছো তোমরা? বুঝতেছো? এই এটা সমান কি? এটা সমান কি? এটা সমান কি? তুমি কি করবা? 3, হ্যাঁ 3c হোল স্কয়ার দিবা, এরকম করে করে +1/3c হোল স্কয়ার -2 3c ইন্টু 1/3c, এরকম করে করে যাবা +9c -1/3, তারপর 9 কমন নিবা, এরকম করে 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 ফেলতে পারবা। বুঝছো তোমরা? এক্সট্রা করে করে বোঝাতে হবে পর লাইনগুলো। যদি তোমরা আগে লেকচারও করে রাখো তাহলে বুঝতে পারবা। আমি এখন আরেক এই রাজশাহী বোর্ড 22 সালে আরেকটা ম্যাথ দেখো, এটা কি কি আসছে, আরেকটা ম্যাথে কি আসছে, গ নাম্বারে কি আসছে, গ নাম্বার আসছে কি, গ নাম্বারে কি আসছে, 8 k³ -1/k³ ইকুয়াল টু 89, এটা প্রমাণ করতে বলছে। তো আমাদের প্রশ্ন একটা দেওয়া কি দেওয়া আছে, x² + 1/x², k² + 1/k² এর মান দেওয়া আছে, k² + 1/k² এর মান দেওয়া আছে। বুঝছো? তো তুমি এখান থেকে k প্লাস k মাইনাস 1/k এর মান বের করবা, বের করার পর এটার মান বের করবা, এটা মান তো বের করতে পারবা, k প্লাস k মাইনাস 1/k এর মান বের করতে পারলে এটার মান বের করতে পারবা। বের করার পর এখানে বসে দিবা, চলে আসবে, আনসার চলে আসবে। তো এখন দেখো আরেকটা ম্যাথ, এটা হচ্ছে কি, যশোর বোর্ড 23, যশোর বোর্ড 23 সালে দেখো, যশোর বোর্ড 23 সালে কোন ম্যাথ আসছে, কিরকম আসছে, কিরকম টাইপসের ম্যাথ আসছে, কিরকম টাইপসের ম্যাথ আসছে দেখো, কিরকম যশোর বোর্ড JB 23 দেখ কি কোন টাইপসের ম্যাথ আসছে দেখো, এটা কোন টাইপসের ম্যাথ আসছে। এখানে কি ক নাম্বার প্রশ্ন করছে কি, ক নাম্বার প্রশ্ন করছে কি a+2, ক নাম্বার প্রশ্ন করছে এটা, না সরি, এটা ক নাম্বার প্রশ্ন করে না, এটা হচ্ছে তো উদ্দীপক ছিল। তো ক নাম্বার প্রশ্ন করছে কি, x⁴ প্লাস 64, এটার উৎপাদক বিশ্লেষণ করতে বলছে। তো আমি তোমাদেরকে বলছিলাম যে তোমাদের বইয়ের 23, 24, 28, 29 এই 4টা উদাহরণ কি ভালো করে দেখার জন্য, এটা তোমাদের কোন নাম্বার উদাহরণ মতো রাখতেছে, ওই তোমাদের বইয়ে একটা 23 নাম্বার একটা উদাহরণ আছে, 23 নাম্বার একটা উদাহরণ আছে, এটার মতোই হুবহু এটার মতোই। বুঝছো? এটা কিরকম করে করবা, এখানে স্কয়ার দিবা, এটাতে স্কয়ার দিয়ে চিন্তা করবা, 8 স্কয়ার দিলে 18, 64 করার পর তুমি সূত্র করে দিবা, শেষ, শেষ। বুঝছো? উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেছে। তারপরে সূত্রের মাধ্যমে উৎপাদক বিশ্লেষণ। তো তারপর আরেকটা ম্যাথ দেখো, তারপরে বলছে কি, 8 8p² 8p² q² 8p² এবং p⁴ প্লাস q⁴ এটা মান নির্ণয় করতে বলছে। তো এটা মান নির্ণয় করতে আমাকে অনেক কিছু লাগবে, তো কিভাবে পাবো, এখানে আবার উদ্দীপক কি দেওয়া আছে দেখো, p² প্লাস q² ইকুয়াল টু, তো তারপরে হচ্ছে যে p² মাইনাস q² ইকুয়াল টু এরো দেওয়া আছে। তো এখান থেকে কি করবা, এখান থেকে কি করবা, এই দুটাকে, এই দুটো সমাধান করে, এই দুটো সমাধান করে তুমি এটার মান বের করবা এবং এটার মান বের করবা, তারপর বসাই দিবা, বসাই দেওয়ার পরে আনসার চলে আসবে। বুঝছো তোমরা? এটা কি আমার এক্সট্রা করে দেওয়ার দরকার আছে, এক্সট্রা করে দেওয়ার দরকার আছে, দরকার নাই বলে আমি মনে করতেছি। দেখো এটা তবেও, দেখো আমি একটু করাই দিই, কারণ এখন একটু আমি করা দিব না, তোমাদেরকে দুইটা লাইন করে দিব, তারপর তোমরা করবা। দেখো কি কি দেওয়া আছে, কি কি দেওয়া ছিল, p² প্লাস q² মান দেওয়া ছিল। তো আমি তোমাদেরকে ফার্স্ট লেকচারে 3.1 যেটা করেছিলাম, 3.1 বলছিলাম কি, ওই সূত্রে পরিবর্তন করার জন্য ওই 2 × 3 এরকম টাইপসের কিছু একটা বলছিলাম তোমাদেরকে। দেখো এটাকে আমি সূত্র পরিবর্তন করার জন্য কি করবো, 4p² কি করছি, 4p²q² ইন্টু 2 যেহেতু সবগুলো গোলাকার আছে, 2p⁴ প্লাস q⁴, q², 2p² প্লাস q², এটা বুঝছো? এটা করছি কারণ এটারও একটা সূত্র আছে, এটার একটা সূত্র আছে, এই সূত্রের মধ্যে কি ব্যবহার করতে হবে এখানে ছিল, p² প্লাস q² এর মানও ছিল, p² মাইনাস q² এর মানও ছিল,
বুঝছো? মান ছিল, তাই এখানে এগুলো বসাই দেবে, সূত্র করার পর আসবে কি, এরকম করে সূত্র আসবে, এরকম করে আখানে সূত্র আসবে, এরপর আনসার চলে আসবে। বুঝছো তোমরা? এটা বুঝে দেওয়ার কিছু আছে? আমি এই দুইটা সিম্পল করে করে দিলাম, কারণ বুঝতে পারো মতো, তোমরা কিভাবে করতে হবে এটা বুঝতে পারো মতো। তো এখন যদি আরেকটা ম্যাথ দেখাই, এরকম যদি আরো কয়েকটা ম্যাথ দেখাই, তাহলে তুমি কিভাবে সৃজনশীল আসে এগুলো বুঝতে পারবা। বুঝছো তুমি? দেখো এখানে বইয়ের বইয়ের বাইরে থেকে কোনো ম্যাথ আসতেছে, আমি কি বলছিলাম, বইয়ের বাইরে থেকে কোনো ম্যাথ আসবে না, টাইপ একই থাকবে, সবগুলো একই থাকবে, শুধু এই মানগুলো চেঞ্জ করে দেওয়া হবে। এখানে কি দেখছো, শুধু মানগুলো চেঞ্জ করে দেওয়া হচ্ছে। মানে আরেকটা ম্যাথ দেখো, এটা তুমি চিনতে পারো না, দেখো চিনা চিনা লাগা নাকি, দেখো, 4p, 4p² - 1 প্লাস 2r মাইনাস r²। এটা কোন বোর্ড আসছে? এটা আসছে ঢাকা বোর্ড, ঢাকা বোর্ড 23 সালে। এটা কি ঢাকা বোর্ড 23 সালে আসছিল, বুঝছো? ঢাকা বোর্ড 23 সালে আসছিল। তো এটা চিনা চিনা লাগে নাকি, দেখো, এটা এখান থেকে কি করবা, সূত্র করবা, এখান থেকে সূত্র করবা, কোথা থেকে, এখান থেকে সূত্র করবা নাকি এখান থেকে সূত্র করবা? এটা তোমাদের বইয়ে বি দিয়ে দেওয়া ছিল, বি দিয়ে দেওয়া ছিল। বুঝছো? এখান থেকে সূত্র করবে, সূত্র করার পর এটার সাথে আবার a² - b² সূত্র করে দিলে চলে আসবে। বুঝছো? আমি উৎপাদক বিশ্লেষণ গুলো এত জোর দিয়ে দেখাচ্ছি না, কারণ এগুলো সবগুলো বুক করা হয়েছে, শুধু এগুলো মান পরিবর্তন করে দেওয়া হচ্ছে। বুঝছো? তো সাইন পরিবর্তন করে দেওয়া হচ্ছে। তো আরেকটা ম্যাথ দেখো, এটা করতে পারলে কি, দেখো তোমরা, x⁴ x⁴ মাইনাস 38 প্লাস 1 ইকুয়াল টু 8, এটা দেওয়া আছে। তোমাদেরকে চাইছে কি, x⁴ -1 x⁴ এটা চাইছে। তো এটা কিভাবে নির্ণয় করবো, আমি তোমাদেরকে এটা সলভ করে দিচ্ছি, এটা সলভ করে দিয়ে তোমরা নির্ণয় করতে পারবা। দেখো, এটা সলভ করবো অর্ধেক, তারপর থেকে তোমরা করবা। দেখো, +1 38 x² দিলে কি করবা, তো এখন উপপাকে x² দিয়ে ভাগ দাও, উপপাকে x² দিয়ে ভাগ দাও, x² +1 বাই x², 38 থাকবে, যেহেতু এখানে x² দিয়ে ভাগ দিয়ে দিচ্ছি, 4 +1 বাই 4 বলতেছি, এখানে আমি x² দিয়ে ভাগ দাও, তাহলে থাকবে x² b² 38। তুমি যদি জানো x² প্লাস 1 বাই x² ইকুয়াল টু 38, তাহলে এটা মান বের করতে পারবো না? এটার মান সমান কি হবে, এটার মান কি হবে, এটার মান হবে কি, এটার মান হবে কি, x/8 x⁴ বাই x⁴ মাইনাস 1 বাই x⁴, তাহলে কি হবে, x⁴ মাইনাস 1 বাই x⁴। এটার মান জানলে এটা মান বের করতে পারবে না, ইজি একদম। পারবা তোমরা? তোমরা পারবা? গ্যারান্টি দিচ্ছ তো পারবা তো? ঠিক আছে, তাহলে তোমাদেরকে যদি আরেকটা বোর্ডে ম্যাথ দেখায়, তাহলে কি হবে, দেখো আরেকটা বোর্ডে ম্যাথ দেখায়, এখানেও সেম টপিক থাকবে, কিন্তু আলাদা প্রশ্ন। প্রশ্নের টপিক টপিক আলাদা না, টপিক সেম থাকবে, কিন্তু প্রশ্নের ধরন, এরকম টাইপস গুলো আলাদা থাকবে। আরেকটা ম্যাথ, এটা তোমাদেরকে একদম ভালো করে করেছিলাম তোমাদেরকে, দেখো, a² দেওয়া আছে কি, a² দেওয়া আছে 17, হ্যাঁ, এটা 17 প্লাস 12 √2, এটা কি, এটা ঢাকা বোর্ড, ঢাকা বোর্ড আগেরটাই, ঢাকা বোর্ড 23, ঢাকা বোর্ড 23 কথা বলতেছে। এটা দেওয়া আছে এবং বলছে কি তোমাদেরকে a⁵ প্লাস 1 বাই a⁵ 5 সমান কি নির্ণয় করতে হচ্ছে, 6726, 6726, এটা নির্ণয় করতে বলছে। তুমি পারবা এটা? এটা কি করতে বলছিলাম, স্কোয়ার মান বের করতে বলছিলাম, তারপরে a³ প্লাস 1 বাই a³ এর মান বের করতে বলছিলাম, তারপরে গুণ করতে বলছিলাম, এটার মাধ্যমে বের করবা, এটার মাধ্যমে বের করবা, গুণ করতে বলছিলাম, গুণ করার পর দেখবা a প্লাস 1 বাই a একটা বাড়তে আসতেছে, এটা ওদিকে পাঠাই দিলে মান চলে আসবে, মান চলে আসবে। তোমরা যদি আগে লেকচার করে থাকো, এটা করা একদম ইজি, এটা করা একদম ইজি। আমি তোমাদেরকে বোর্ডে কিরকম আসে তো করা বলে দিচ্ছি যে। তো এরকম ভাবে তো বোর্ডে আসবে, বুঝছো? এরকম ভাবে তো বোর্ডে আসবে। আমি সিকিউ সলভ করাচ্ছি না, এই ক্লাসে আমি সিকিউ সলভ করাচ্ছি না, সিকিউ হিন্ট দিচ্ছি, সিকিউ সলভ করাচ্ছি না, এগুলো এই ক্লাসে সিকিউ হিন্ট দিচ্ছি। সো আজকের মতো আমি এতটুকুই রাখলাম। তোমরা তো আসলে আশা করি বুঝতে পারছো সিকিউ কিভাবে আসছে। যখন তোমার টেস্ট পেপারে দেখবা, তোমাদের যেটা গাইড আছে, যেটা ম্যাথ গাইড আছে, এখানে দেখবা, তখন দেখবা কি, আমি যেগুলা লেকচার 1 2 3 তে করেছিলাম সেগুলোই আছে, সেগুলা থেকে ঘুরাই ফিরাই পেছায় পেছায় আসতেছে। বুঝছো? তো 3.5টা করালাম না, কারণ হচ্ছে এখান থেকে এখন রিসেন্টলি দেখা যাচ্ছে এমসিকিউ আসতেছে না, সিকিউ আসতেছে না, তাই এটা করাচ্ছে না করাটা ভালো, তাই এটা করালাম না। তো আজকে একটা শর্ট ক্লাস নিলাম হচ্ছে সিকিউ বেসড,
এটা দেখাচ্ছে যে কিভাবে সিকিউ গুলো আছে। শুধু দেখবা কি মান চেঞ্জ করে দিছে, এবং মাথায় দেখবা কি, মাথায় চিন্তা করবা কি আমি বইয়ে এই এরকম একটা একটা করছিলাম নাকি, দেখবা এরকম করলেই তুমি বুঝতে পারবা যে এটা ম্যাথটা পারবো। এরকম একটা মাথায় চিন্তা ভাবনা চলে আসবে। তো আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম।